রাজনীতিতে হিংসা এবং হুমকির চেনা ছককে ছাপিয়ে এবার এক চরম অমানবিক রূপ সামনে এলো শিল্প শহর দুর্গাপুরে। 24 নম্বর ওয়ার্ডের মামরা বাজার এলাকায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হলো শয়ে শয়ে সাদা থান, ধারালো দা, কুরুল এবং সরকারি প্রকল্পের আবর্জনা ফেলার বালতি। বিজেপি কর্মী সমর্থকরা ওই তৃণমূল কার্যালয়টিকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার পরেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন স্থানীয় বিজেপি নেতা স্বাধীন রায়। তার স্পষ্ট দাবি, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। 2026-এর নির্বাচনে হেরে গেলে বিজেপি কর্মীদের খুন করে এই সাদা থান পৌঁছে দেওয়ার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তৈরি করে রাখা হয়েছিল এই পার্টি অফিসে। যে লাভলি রায় পার্টি অফিস, সেটা আমরা আগে থেকেই জানতাম। লকডাউনে বস্তা বস্তা চাল, গম এরা পিছন দরজা দিয়ে বিক্রি করতো। তো আমরা তখন ভয়ে, শাসক দলের ভয়ে আমরা কিছু করতে পারিনি। কিন্তু এখন আমাদের কাছে খবর আসে পেছনে প্রচুর পরিমাণে তিরপল, সাদা থান এবং সেন্ট্রালের দেওয়া এই বালতিগুলো, আবর্জনার বালতি প্রচুর স্টক, সরকারি বালতি স্টক করা আছে। এগুলো বিক্রি হতো 300 টাকায় তিরপল, যেটা গরিব মানুষের বিনা পয়সায় পাওয়ার কথা, সেটা 300 টাকায় তিরপল। বালতিগুলো পার পিস 30 টাকা করে লাভলি রায় বিক্রি করতো। সাদা থান, ঠিক আছে। এবং এই সাদা থানগুলো আমাদের বউদের পাঠাবার জন্য রাখা হয়েছিল, শয়ে শয়ে সাদা থান। কারণ এরা মাইকিং করে বলেই দিয়েছিল, যখন পথসভা করেছিল বলেছিল 4 তারিখের পর সাদা থান পাঠাবো, তোদের বউরা বিধবা হবে। দুর্নীতির অভিজ্ঞতা, এই দেখুন দুর্নীতির বহর। কত বালতি, ভেতরে সাইকেল আছে, ভেতরে সাইকেল আছে দেখুন, হ্যাঁ, সবুজ সাথীর ভেতরে সাইকেল আছে। এই চাঞ্চল্যকর ঘটনার মোড় আরও ঘুরে যায় যখন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের একদা ঘনিষ্ঠ সঙ্গী কাঞ্চন সাহা স্বয়ং মুখ খোলেন। ওই দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়েই তিনি অভিযোগ করেন কিভাবে সাধারণ মানুষের ওপর অন্যায় অবিচারের এক চেটিয়া সাম্রাজ্য চালানো হতো সেখানে। তৃণমূল নেত্রীর এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যখনই প্রতিবাদ করতে গিয়েছিলাম, তখনই তাকে তুলে এনে পার্টি অফিসের ভেতরে আটকে রাখা হয়েছিল। দিনের পর দিন এখানে এনে বিরোধী এবং প্রতিবাদীদের ওপর চলত পৈশাচিক মারধর ও 3rd ডিগ্রি টর্চার। আমরা প্রথমে করেছিলাম, লাভলি দিয়ে এসেছিল 2017 সালে, তখন তো ভোটটা হয়নি, ওটা লুট হয়েছে, মানুষকে ভোট দিতে দেয়নি, ওটা লুট করে ও এখানে চেয়ারে বসে গেল। চেয়ারে বসে পড়ে ও এখানে তোলাবাজি শুরু করে দিল। আমি 3-4 বার প্রতিবাদ করেছি। এখান থেকে গরিব মানুষের জিআরের গম আসতো 50 বস্তা করে, পিছন দরজা দিয়ে গম বিক্রি হয়ে যেত, ওর গাড়ির ডিগিতে গম চলে যেত, পাচার হয়ে যেত। আমি 3 বার প্রতিবাদ করেছি বলে আমাকে এই পিছনের দরজা, সামনের দরজা বন্ধ করে 3 বার মেরেছে। আমি 7 দিন বিছানা থেকে উঠতে পারিনি। আমাকে শুধু বলেছে, তোর কাজ শুধু লিখবি আর চলে যাবি, এইখানে তোকে নাক গলাতে হবে না। আমি ভয়ে আর কিছু প্রতিবাদ করতে পারলাম না। একদম 3 বার খেয়েছি, 3 বার, একবার নয় 3 বার। কেউ জানে না। আমাকে রাস্তার থেকে তুলে নিয়ে এসছে গাড়ি করে, 2টো গাড়ি বাইকে নিয়ে গেছে। দেবু লোহার, বোমদাস, আরো 3-4 জন ওদের সাঙ্গ পাঙ্গ আমাকে তুলে নিয়ে এসে পিছন দরজা দিয়ে ঢুকিয়ে পড়ে দরজা লাগিয়ে মেরেছে। সাদা থান 4 তারিখে 12টার পর ডিজে বাজাবে আর এই সাদা থান মানুষের ঘরে পৌঁছাবে, এদের এটা প্ল্যান ছিল। একে আগে মারতো, আমার কাছে খবর আছে। এই যে এই দেখুন, গরিব মানুষের দুর্গাপূজার সময় এমএলএ বিধায়কের কোটায় যে এই যে গরিব মানুষের জামা প্যান্ট নিয়ে এসেছিল, সেই জামা প্যান্ট গুলো বিক্রি করেছে। 2-1 জনকে দিয়েছে, শুধু নাম দেখানো, বাকি বিক্রি, কম্বল বেচে দিয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে দুর্গাপুরের নগর নিগমে যে 24 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর ছিলেন লাভলি রায় তৃণমূলে, তার যে পার্টি অফিস, সেই পার্টি অফিসেই কিন্তু বেরোচ্ছে এই সমস্ত সরকারি সামগ্রী এবং সেখানে রয়েছে কিন্তু সাদা থান, এবং যাকে ঘিরে কিন্তু সকাল থেকে কিন্তু দুর্গাপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।